या रसूल अल्लाह हुब्बे मिस्ल सूरत दिखाओ या रसूल अल्लाह अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना जुरे जुरे মাওলানা একটু মহব্বতে আমার দয়াল আল্লাহর জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ জোড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোড়ে লা ইলাহা ইল্লাল্লাহ ছায়া আমার মনের বেদনা বহু যাইলে কেউ বুঝে না বলিয়া আমার মোহনের বেদনা বহু যাইলে কেউ বুঝে না শোনাইলে কেউ শোনে না বন্ধু শোনাইলে কেউ শোনে না শোনেন শাহে মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ জোড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 জুরে জুরে জবান খুলে আল্লাহ 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 গর বাহারিয়ার রইনা মন গো মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ গর বাহারিয়ার রইনা মন বাবা সারা পরাওয়ান দেখা দিয়া শত কষ্টের করহয়ব শাওয়াওয়ান দেখা দিয়া শত কষ্টের করহয়ব শাওয়ান মাশাআল্লাহ আল্লাহ 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 তুমি সারা নাই রেখে হো সংগ্রামীরা আপন সদাই কান্দে পাগল মৌন মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ তুমি সারা নাই রেখে হো সংগ্রামীরা আপন সদাই কান্দে পাগল মৌন মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ বন্ধ মনের তুমি আলো অন্ধ মনের তুমি আলো পরাগানের পরাওয়ান দেখা দিয়া শত কষ্টের করহয় বহসাওয়ান মাশাআল্লাহ আল্লাহ 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 গরে বাহারিয়ার রইনা মনে আহার নিদিরাম রইনা মনে বাবা সারা পরাওয়ান দেখা দিয়া শত কষ্টের করহয়ব শাওয়াওয়ান দেখা দিয়া শত কষ্টের করহয়ব শাওয়ান আল্লাহ আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অধ্যকার আয়োজিত দুর্গাপুর মধ্যপাড়া যুব সমাজের উদ্যোগে ঐতিহাসিক 17তম বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলন
2016 এর সম্মানিত সভাপতি সাহেব, আশিকে রাসূল, মাশুকে ইলাহি, আমার শ্রদ্ধেয় বাবাজান জনাব মোহাম্মদ আব্দুর রব সাহেব, যিনি আমাদের দুর্গাপুর মধ্যপাড়া আল হুদা ইসলামী একাডেমি সম্মানিত বর্তমান প্রিন্সিপাল, সবাই বলুন আলহামদুলিল্লাহ। আওয়াজ করে বলুন আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা আমার শ্রদ্ধাভাজন হযরতুল আল্লামা মাওলানা আবুল কাসেম নুরি সাহেব, রানীখার আলিম মাদ্রাসা, ব্রাহ্মণবাড়িয়া। আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি মুফতি আজম হযরতুল আল্লামা মাওলানা মুফতি মাইনুদ্দিন আল কাদেরী সাহেব, মুদাররিস আউলিয়ানগর মোহাম্মদিয়া আলিম মাদ্রাসা বিজয়নগর ব্রাহ্মণবাড়িয়া, আর অসংখ্য অগণিত উলামায়ে কেরাম এবং আমার ডান পাশে যিনি বসা আমার পিতৃতুল্য, যাকে আমি আমার বাবার মতো সম্মান করি, এই আল হুদা ইসলামী একাডেমি এবং শাহিনুর মসজিদের যিনি পরিচালক জনাব মোহাম্মদ শামসু মিয়া সাহেব, উপস্থিত আছেন আমার যুবক বাবাজিরা, মুরব্বী বাবারা, সমবয়সী বন্ধুরা, পর্দার আড়াল থেকে পর্দার নিশীন মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক আমাদের সকলকে দুনিয়ার বিভিন্ন ঝামেলা থেকে ঝামেলা মুক্ত করে এই নবী পাকের জান্নাতের বাগানের মধ্যে আসার এবং বসার তৌফিক দান করেছেন। সেই জন্য একবার আমরা আল্লাহ শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমরা এই মাহফিলের মধ্যে আসতে পেরে বসতে পেরে খুশি না বেজার? আওয়াজ করে রাখুন, খুশি না বেজার? আমরা সবাই খুশি, কারণ এই মিলাদুন নবীর মাহফিলে সুন্নি সম্মেলনে সবাই বসতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে বসার তৌফিক দান করে না। কথা বলুন না, ঠিক না বেঠিক? বসার ইচ্ছা থাকলে বসা যায় না। যদি আমার মদিনাওয়ালা নবী আপনাকে এবং আমাকে কবুল না করে, কথা বলুন না, ঠিক না বেঠিক? আগে মদিনাওয়ালা নবী আপনাকে এবং আমাকে কবুল করতে হবে। যদি মদিনাওয়ালা নবী আমাদেরকে কবুল করে, তাহলে আমরা এই মাহফিলের মধ্যে আসতে পারবো এবং বসতে পারবো। তো সাথে সাথে শুকরিয়া পান যেই নবীজির উসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন তামাম পৃথিবী সৃষ্টি করেছেন, অর্থাৎ ৮০,০০০ আলম ১৮,০০০ মাখলুকাত সৃষ্টি করেছেন। যেই নবীজির শান মান মর্যাদা এতই মহান, অর্থাৎ আল্লাহর পরেই যার স্থান। কথা বলুন না, ঠিক না বেঠিক? আমরা এমন একজন নবীর উম্মত হতে পেরেছি যেই নবীজি মেরাজের রজনীতে আমার দয়াল আল্লাহকে ২৭.৫ বছর স্বচক্ষে আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। সেই নবীজির কদম মুবারকের মধ্যে যেন আমাদের সকলের পক্ষ থেকে এই ব্রাহ্মণবাড়িয়া জেলার অন্তর্গত আখাউড়া থানার অন্তর্গত দুর্গাপুর মধ্যপাড়া সুন্নি মহাসম্মেলনের পক্ষ থেকে অসংখ্য অগণিত দুরুদার সালাম কবুল করে নেন। সবাই বলুন আমিন। আমার মুরব্বী বাবাজিরা, যুবক ভাইরা, সমবয়সী বন্ধুরা, পর্দার আড়ালে অবস্থানরত আবেদা সালেহা মা ও বোনেরা, আমি আমার দয়াল আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কালামে পাক থেকে একটানা ছোট্ট আয়াতে কারিমা তিলাওয়াত করেছি এবং আমার দয়াল নবীজির সহিহ 10 লক্ষ হাদিসে পাক থেকে একটানা হাদিসে পাক তিলাওয়াত করেছি। যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে তৌফিক দান করে
তাহলে আমি এই আয়াতকে এবং এই হাদিসকে সামনে রেখে আমি আমার বক্তব্য শেষ করব। তো আমি বলতে চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই দুনিয়ার জমিনের মধ্যে প্রেরণ করেছে, সৃষ্টি করেছে আল্লাহ পাকের ইবাদত করার জন্য। কার ইবাদত করার জন্য? আল্লাহ। আওয়াজ করে এখন, কার ইবাদত করার জন্য? আল্লাহ। আল্লাহর ইবাদত করার জন্য। আল্লাহ পাক পবিত্র কালামে পাকের মধ্যে ওয়াজ করেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার দয়াল আল্লাহ পবিত্র কালামে পাকের মধ্যে আমাদেরকে উদ্দেশ্য করে ওয়াজ করেন এবং আমার মদিনার কামলিওয়ালা নবীর প্রতি ওহী নাজিল করে ডাক দিয়ে কোন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, ওয়াকাদা রাব্বুকা। কাদার একটা অর্থ হচ্ছে আদেশ করা, আর একটা অর্থ হচ্ছে উপদেশ দেওয়া, আর একটা অর্থ হচ্ছে নসিহত করা। আমার আল্লাহ ডাক দিয়া কয়, বন্ধু রব্বুকা রব্বুকা রব্বুকা, আপনার পালন করতে আপনার রব, আপনার মালিক, আপনার খালিক, আপনার সৃষ্টিকর্তা আপনাকে আদেশ দিচ্ছেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, আল্লাহর ইবাদত ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না। ইবাদত যদি করতে হয় একমাত্র স্বয়ং আমার আল্লাহর ইবাদত করা যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, আল্লাহর ইবাদত পড়ে তোমাদেরকে যেই কাজটা করতে হবে, আল্লাহর উপাসনা করার পরে তোমাদেরকে যেই কাজটা করতে হবে, সেই কাজটা হচ্ছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, আল্লাহর ইবাদত করার পরে যেই কাজটা করতে হবে সেই কাজটা হচ্ছে তোমাদের মা এবং বাবার খেদমত করা। জুড়ে জুড়ে কোন সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, এক ব্যক্তি, এক সাহাবী আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মান আহাক্কু বিহুসনি সাহাবাতি। নবীজি গো, আমার নিকট সবচাইতে আমি বেশি সম্মান কাকে করব, সবচাইতে বেশি আমি কাকে ভালোবাসবো, সবচাইতে বেশি আমি কাকে মহব্বত করব? আমার মদিনাওয়ালা নবী ডাকে দিয়া কয়ে, সাহাবী রে, তুমি সবচাইতে বেশি ভালোবাসবা তোমার মাকে। কাকে? আওয়াজ করে এখন, কাকে? মাকে। আমার নবী জবাব দিচ্ছে, তোমার মাকে। 2 নম্বর বার ওই সাহাবী প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, তারপরে কে? তখন আমার নবীজি 2 নম্বর বার উত্তর দিলেন, তারপরেও তোমার মাকে। 3 নম্বর বার ওই ব্যক্তি প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারপরে কে? আমার নবীজি 3 নম্বর বার জবাব দিলেন, সাহাবী রে, তারপরেও হচ্ছে তোমার মা। জুরে জুরে কোন সুবহানাল্লাহ। মায়ের কথা আমার নবীজি 3 বার বলছে। কয়বার বলছে? 3 বার বলছে। সহিহ বুখারী শরীফের হাদিস, মিশকাত শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস। মায়ের কথা আমার নবীজি 3 বার বলছে। এবার যখন 4 নম্বর বার ওই ব্যক্তি প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারপরে আমি কাকে সম্মান করব, তারপরে আমি কাকে মহব্বত করব? এমন সময় আমার রাসূল জবাব দেয়, সাহাবী গো, 4 নম্বর বার তুমি তোমার বাবাকে সম্মান করবে। জুরে জুরে বলুন সুবহানাল্লাহ। এখন আমার প্রশ্ন হচ্ছে, বুখারী এবং মুসলিম এবং মিশকাত শরীফের হাদিসের মধ্যে আসছে মার কথা 3 বার, বাবার কথা 1 বার।
তাই বলে মার সম্মান বাবার সম্মান তাই বেশি না, দুজনের সম্মান সমান সমান, দুজনের সম্মান সমান সমান। মার কথা তিনবার বলার কারণ হচ্ছে যখন একটা সন্তান মায়ের গর্ভের মধ্যে আসে, যখন মায়ের গর্ভের মধ্যে সন্তানের 4 মাস বয়স হইয়া যায়, 120 দিন বয়স হইয়া যায়, কয় মাস বলছি? 4 মাস। কয় মাস বলছি? 4 মাস। অর্থাৎ মায়ের গর্ভের মধ্যে যখন 120 দিন সন্তানের বয়স হইয়া যায়, যখন 120 দিন মায়ের গর্ভের মধ্যে হয়, তখন আমার আল্লাহ মায়ের গর্ভের মধ্যে একটা ফেরেশতাকে ঢুকাইয়া দেয়। কাকে ঢুকাইয়া দেয়? একটা ফেরেশতাকে ঢুকাইয়া দেয়। ওই ফেরেশতা মায়ের গর্ভের মধ্যে প্রবেশ কইরে রে বন্ধুরা, আমার আপনার দেহটা মায়ের গর্ভের মধ্যে গঠন কইরা ফেলায়। যখন মায়ের গর্ভের মধ্যে আমার আপনার দেহটা হইয়া যা, যখন আকার আকৃতি হইয়া যা, তখন আমার আল্লাহ মায়ের গর্ভের মধ্যে আমার আপনার দেহের মধ্যে রূহটাকে স্থাপন কইরা দে। যখন মায়ের গর্ভের মধ্যে আমার আপনার রূহটা চলে আসে, রূহটা চলে আসার পরে আমাদের হাত, আমাদের পা, আমরা নাড়াচড়া করতে থাকি। কথা বলুন না ঠিক না বেঠিক? যখন হাত পা নাড়াচড়া করতে থাকি, যখন হাতটা নাড়াচড়া করে থাকি, তখন এই হাতটা মায়ের কলিজার মধ্যে লাগে। যখন মায়ের কলিজার মধ্যে হাতটা লাগে, তখন মা ব্যথা বেদনা সহ্য করতে না পারিয়া অনেক মা মাটির মধ্যে পড়ে যায়। কথা বলুন না ঠিক না বেঠিক? বন্ধুরে বন্ধুরে আমার, এমন একটা সাবজেক্টকে আমি বেছে নিয়েছি, কারণ এই সাবজেক্ট আলোচনা করলে আমার চোখের পানি আটকে রাখা যায় না রে বাবা। মার গর্ভের মধ্যে যখন একটা সন্তান হাত নাড়াইতে থাকে, পা নাড়াইতে থাকে, ওই পায়ের লাথি মায়ের পেটের নিচ দিয়ে লাগে, হাতের আঘাত মায়ের কলিজার মধ্যে লাগে। এইভাবে 5 নম্বর মাস পার হয়, 6 নম্বর মাস এভাবেই পার হয়। যখন মায়ের পেটের মধ্যে আপনার আমার বয়স 7 নম্বর মাস হইয়া যা, তখন যখন আমাদের হাতটা, আমাদের পাওটা মায়ের কলিজার মধ্যে লাগে গো, তখন মা ব্যথা বেদনা সহ্য করতে না পারিয়া মাটির মধ্যে অজ্ঞান হয়ে পড়ে। মায়ের কান্দন যাবতে জীবন, 2-4 মাসে বুনের কাঁদনে রে, ঘরের পরিবারের কান্দন কয়েক দিন পর থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। বন্ধুরা রে আমার, যখন 7 নম্বর মাস মায়ের পেটের মধ্যে আমাদের বয়স পার হয়ে 8 নম্বর মাসের মধ্যে চলে আসে, মায়ের পেটটা একটু আস্তে আস্তে বড় হইতে থাকে। কথা বলুন না ঠিক না বেঠিক? অনেক মা লজ্জায় এক ঘর থেকে আরেক ঘরের মধ্যে লজ্জায় মা বাইর হয়ে যায় না, মা বাসা থেকে বাইর হয় না, মায়ের লজ্জা লাগে। আমরা মায়ের পেটের ভিতরে অবস্থান করেছি, মায়ের পেটের ভিতরে আমাদের অবস্থান, কিন্তু মা লজ্জা পাইয়া এক ঘর থেকে আরেক ঘরের মধ্যে যায় না। 8 নম্বর মাস এইভাবে মা কাটায়। যখন 9 নম্বর মাস পেটের মধ্যে হয়ে যায় গো, 2 দিন 3 দিন পরে পরে, 4 দিন 5 দিন পরে পরে, 1 সপ্তাহ পরে পরে মার একটা প্রসব ব্যথা আরম্ভ হয়। কথা বলুন না ঠিক না বেঠিক? ওই ব্যথা মা সহ্য করতে পারে না, ওয়া ওয়া বলে চিৎকার করতে থাকে, বাবা বাবা বলে চিৎকার করতে থাকে, মা মা বলে চিৎকার করতে থাকে। যখন 10 মাস মায়ের পেটের মধ্যে আমার আপনার বয়স হইয়া যায় গো, তখন আমরা যখন আবার হাত নাড়াইতে থাকি, পাও নাড়াইতে থাকি, ওই হাত নাড়ানোটা, পাও নাড়ানোটা মায়ের কলিজার মধ্যে লাগে, মায়ের পেটের নিচের মধ্যে লাগে। লাগার কারণে ওই মা অজ্ঞান হইয়া মাটির মধ্যে পইরা যায়।
মাটির মধ্যে পড়ে 5 থেকে 7 মিনিট মা মাটির মধ্যে অজ্ঞানরত অবস্থায় থাকে। বাড়ির মহিলারা ডাক দিয়া কই, বান্ধবীরা গো, আব্দুল করিমের মার, আব্দুর রহিমের মার, আব্দুল গফুরের মার, আব্দুল সত্তারের মার প্রসব ব্যথা আরম্ভ হয়েছে। ওই মহিলাটা দেখি অজ্ঞান হয়ে মাটির মধ্যে পড়ে আছে। বান্ধবীরা গো, মনে হয় তার সন্তান প্রসব হবে, তার সন্তান দুনিয়ার জমিনের মধ্যে ভূমিষ্ঠ হবে, তার মাথার মধ্যে পানি দাও। কথা বলুন না, ঠিক না বেঠিক? তখন বাড়ির মহিলারা, বাড়ির বান্ধবীরা ওই মার মাথার মধ্যে পানি দেয়। পানি দেওয়ার পরে মার ব্রেন ফিরে আসে, মার জ্ঞান ফিরে আসে। এইভাবে যখন 10 মাস 10 দিন বয়স হইয়া যায় রে বন্ধুরা, যখন 10 মাস 10 দিন বয়স হইয়া যায়, আপনার আমার ভূমিষ্ঠর সময়, আপনার আমার দুনিয়াতে আগমনের সময় হইয়া গেছে। কথা বলুন না, ঠিক না বেঠিক? ওই সময় আমার দয়াল আল্লাহ একজন ফেরেশতা মায়ের পেটের মধ্যে ঢুকাইয়া দেয়। ওই ফেরেশতা মায়ের পেটের মধ্যে ঢুকিয়া, আমাদের মাথা তখন মায়ের এই বুকের মধ্যে ছিল, পাটা ছিল মায়ের নাভির মধ্যে। ওই ফেরেশতা মায়ের পেটের মধ্যে ঢুকিয়া ওই সন্তানকে এমন ভাবে গুরুন্টি দেয়, গুরুন্টি দেওয়ার কারণে মায়ের পেটের ভিতরে সন্তানের পাটা চলে যায় কলিজার দিকে, আর মাথাটা চলে আসে নাভির দিকে। যেই মাত্র পাওটা মায়ের কলিজার মধ্যে গিয়ে লাগে গো, তখন ওই মা একেবারে জনমের মতো অজ্ঞান হয়ে যায়। তখন মা অজ্ঞান হইয়া প্রায় 20 থেকে 25 মিনিট অজ্ঞানরত অবস্থায় থাকে। থাকার পরেই যখন সন্তান ভূমিষ্ঠ হয়, ভূমিষ্ঠ হওয়ার পরে যখন সন্তান ওয়া ওয়া করে কাঁদতে আরম্ভ করে, ওই কান্নার আওয়াজ যখন মায়ের কানের মধ্যে লাগে গো, কান্নার আওয়াজ শোনার পরে মা আশেপাশের মহিলাদেরকে ডাকে দিয়া কয়, বান্ধবী গো, আমার সন্তানকে আমার কুলের মধ্যে দে। ওই আশপাশের মহিলারা ডাকে দিয়ে কয়, আব্দুল করিমের মা, তুমি ওই তো মনে হয় বাঁচবা না, এখন তুমি সন্তান সন্তান করতেছো। আব্দুল করিমের মা, আগে তুমি সুস্থ হও, সুস্থ হওয়ার পরে আমি তোমার সন্তানটাকে তোমার কুলের মধ্যে দিচ্ছি। ওই মহিলাটা ডাকে দিয়া কয়ে, বান্ধবীরা গো, না 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 না, আগে আমার সন্তানটাকে আমার কুলের মধ্যে দে, আমার সন্তানটাকে কুলের মধ্যে নিয়ে আমি মা 10 মাস 10 দিনের গর্ভের ব্যথা যন্ত্রণা মুইচা যাবো। জোরে কোন সুবহানাল্লাহ। আরে 10 মাস 10 দিন মায়ে গর্ভে দিছে হেটাই, রক্ত মাংস খাইয়া মায়ের ভবে আইলাম বাই, ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া, সার্থক হরিল মায়ে বুকের দুধ দিয়া। 10 মাস 10 দিন মায়ে গর্ভে দিছে হেটাই, 10 মাস 10 দিন মায়ে গর্ভে দিছে হেটাই, রক্ত মাংস খাইয়া মায়ের ভবে আইলাম ভাই, ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া, সার্থক হরিল মায়ে বুকের দুধ দিয়া। সন্তানের প্রসবের কালে বুক বাইসা যায় নয়নে জ্বলে রে, আল্লাহু আকবার বলুন। আর সন্তানের প্রসবের কালে বুক বাইসা যায় নয়নে জ্বলে রে, সন্তানের লইয়া খুলে ভুলে প্রসব যন্ত্রণা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। জুরে 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 বলুন না সুবহানাল্লাহ। একটু মোহব্বতে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি, জোরে 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 মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
হায় হায় নবীর শোনে প্রেমের ডোরি বান্দনা নবীর শোনে প্রেমের ডোরি বান্দনা শয়নে পহনে গোদে গে বাবা মাদিনা হায় হায় শয়নে পহনে গোদে গে বাবা মাদিনা আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা ওয়ালা আলি সাইয়্যিদিনা। বন্ধুরা রে আমার, এই জন্য হাদিস শরীফের মধ্যে আমার রাসূল মায়ের কথা 3 বার বলছেন। কয়বার বলছেন? আর বাবার কথা একবার বলার কারণ হচ্ছে আমার আপনার বাবা মাতার গাব পাতার মধ্যে ফলাইয়া সন্তানের রুজি রোজগার করে লালন পালন করেছে। কথা কন্যা ঠিক না বেঠিক? আমার বাবা আপনার বাবা জুকের কামড় খাইয়া পুকের কামড় খাইয়া হাওড়ের মধ্যে কাজ করেছে। কথা কন্যা ঠিক না বেঠিক? বন্ধুরে বন্ধুরে আমার অনেক বাবা রিক্সা গাড়ি চালাইয়া টেলা গাড়ি চালাইয়া রুজি রোজগার করে সন্তানের লালন পালন করে। কথা বলুন না ঠিক না বেঠিক? অনেক বাবা মাটির জুড়ি মাথার মধ্যে নিয়ে মাটির কাজ কইরা সন্তানের লালন পালন করে। সেই জন্য আমার মদিনাওয়ালা নবী কামলিওয়ালা নবী বাবার কথা হাদিস শরীফের মধ্যে একবার বলেছেন। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, একদিন আমার নবীজির দরবারে এক সাহাবা গিয়ে প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি যখন আমার মা দুনিয়ার জমিনের মধ্যে বেঁচে ছিল, বাবা বেঁচে ছিল, তখন আমার টাকাও ছিল না, পয়সাও ছিল না, সম্পদ ছিল না, জায়গা জমি কিছুই ছিল না। তখন আমি আমার মার খেদমত করতে পারি নাই, বাবার খেদমত করতে পারি নাই। আমার মাকে মজার মজার একটা আপেল, একটা আঙ্গুর, একটা কমলা নিয়ে খাওয়াইতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আজকে আমার কোটি কোটি টাকার সম্পদ, লক্ষ লক্ষ টাকার সম্পদ, কিন্তু আমি আজকে ছায়া দেখতেছি আমার মাও নাই, বাবাও নাই। নবী গো, আমার তো মনে চাচ্ছে আমি আমার মার একটু খেদমত করব, আমার বাবার খেদমত করব। ইয়া রাসূলুল্লাহ, আমার মা এখন কবর দেশের মধ্যে গো, বাবা এখন কবর দেশের মধ্যে, আমি দুনিয়া থেকে আমার মা বাবার কোনো খেদমত করতে পারবো না। আমার রাসূল জবাব দেয়, সাহাবী গো, চিন্তার কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। যদিও তোমার মা কবর দেশের মধ্যে, যদিও তোমার বাবা কবর দেশের মধ্যে, তুমি তোমার মা বাবার নাম ধরে ধরে, তুমি তোমার দাদা দাদির নাম ধরে ধরে, তুমি তোমার নানা নানির নাম ধরে ধরে দুনিয়ার জমিনের মধ্যে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমদেরকে নিয়ে ওই মা বাবার জন্য ইসালে সাহেবের মাহফিল করাও গো। যদি তুমি ওই মা বাবার জন্য দুনিয়ার জমিনে ইসালে সাহেবের মাহফিল করাও, দোয়া করাও, তাইলে ওই সবটা তোমার মা বাবার কবর দেশের মধ্যে চলে যাবে। আর ওই সবটা যদি তোমার মা বাবার কবর দেশের মধ্যে চলে যায়, খোদার কসম করে বলি, আমার আল্লাহ ওই মা বাবার কবরগুলোকে জান্নাতের বাগান বানাইয়া দিবে। বাবার আমার, বন্ধুরা আমার, আমার দয়াল নবীজি বনি সালমা গোত্রের মধ্যে একদিন দুম্বার গোশত কাইট্টা কাইট্টা ফকির মিসকিন এতিমদের মধ্যে বন্টন করে দিচ্ছেন। এই সময়ের মধ্যে একজন বুড়ি মা আমার দয়াল নবীজির সামনের মধ্যে চলে গেল। যাওয়ার পরে
আমার মদিনাওয়ালা নবী, কামলিওয়ালা নবী গোস্ত কাটা বন্ধ কইরা দিলেন। গোস্ত কাটা বন্ধ কইরা আমার দয়াল নবীজির মাথার মধ্যে কানা পাগড়ি মুবারক ছিল গো, ওই পাগড়ি মুবারক এইভাবে মাটির মধ্যে বিছাইয়া দিলেন, এইভাবে মাটির মধ্যে বিছাইয়া দিলেন। বিছাইয়া দেওয়ার পরে আমার মদিনাওয়ালা নবী, কামলিওয়ালা নবী এইভাবে বুড়িমার হাতের মধ্যে ধরলেন, দইয়া দইয়া ওই বৃদ্ধ মহিলাটাকে মাটির মধ্যে পাগড়ির উপরে বসতে দিলেন। সাহাবীরা প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনি এমন একজন নবী যেই নবীকে না সৃষ্টি করলে আমার আল্লাহ তাম পৃথিবীর কোনো কিছু বানাইতো না গো। আপনি এমন একজন মর্যাদাওয়ালা নবী, এমন একজন মর্যাদাশীল নবী, আর আজকে আমি দেখতেছি আপনার নুরানি দেহ মুবারকের চাদর মুবারক মাটির মধ্যে ওই বৃদ্ধ মহিলাটার জন্য বিছিয়ে দিলেন। ইয়া রাসূলুল্লাহ জানতে চাই গো, ওই মহিলাটাকে? আমার নবী ডাকে দিয়া কয়, সাহাবী গো, তোরা তো গো জানোস না 6 মাস বয়সের মধ্যে আমি আমার গর্ভধারিণী মা আমেনাকে হারাইলাম। আমার যেই মা ছোট্ট থেকে বড় হওয়া পর্যন্ত, আমার প্রাপ্তবয়স্ক হওয়ার পর্যন্ত যেই মায়ের কাছে আমি লালিত পালিত হইলাম, যেই মা আমাকে বুকের দুধ পান করাইছে গো, আজকে সেই গর্ভধারিণী মার পরিবর্তে আমার দুধ মা হালিমার জন্য আমি আমার মাথার পাগড়ি মুবারক বিছাইয়া দিলাম। এই সাহাবী, ওই মার পায়ের নিচে আমি রাসূল ঘোষণা করলাম, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাতে। জুরে জুরে কন্যা সুবহানাল্লাহ। সাহাবীরে, ওই মায়ের পায়ের নিচে আমি আজকে রাসূল ঘোষণা করলাম, ওই মায়ের পায়ের নিচেই হচ্ছে আমার দয়াল আল্লাহর জান্নাত। মায়েরই পদ তলে সন্তানের জান্নাত মিলে, সেই কথা মুদের রাসূল বলে, সেই কথা মুদের রাসূল বলে। একটু মহব্বতে কন্যা মায়েরই পদ তলে, মায়েরই পদ তলে সন্তানের জান্নাত মিলে, সেই কথা মুদের রাসূল বলে, সেই কথা মুদের রাসূল বলে। নামাজ বেহেশতের ছবি, আর সেই বেহেশত মায়ের কদমে পাবি। সুবহানাল্লাহ। আমার রাসূল নুরানি জবান মুবারক দ্বারা ঘোষণা করেছেন, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। কিন্তু আজকে আমরা এমন মানুষ হইলাম রে বন্ধু, মার খেদমত করি না, বাবার খেদমত করি না। 3 কথার সাথে পাই আমরা মাকে বলিয়া যাই, বাবাকে বলিয়া যাই, কথা কন্যা ঠিক না বেঠিক? আরে নামাজ বেহেশতের চাবি, সেই বেহেশত মায়ের কদমে পাবি। আরে চাবি পাইলে কাজে হবে না, চাবি পাইলে কাজে হবে না, মায়ের কদম না পাইলে, সেই কথা মুদের রাসূল বলে, সেই কথা মুদের রাসূল বলে। মায়েরই পদ তলে, মায়েরই পদ তলে সন্তানের জান্নাত মিলে, সেই কথা মুদের রাসূল বলে, সেই কথা মুদের রাসূল বলে। আমার যুবক মায়েরা, মুরব্বী বাবাজিরা, সমাবেশী বন্ধুরা, আজকে আমি দুর্গাপুর মধ্যপাড়া ইসলামী সুন্নি সম্মেলন থেকে আপনাদের হাতের মধ্যে ধরে, পায়ের মধ্যে ধরে অনুরোধ করব, এই যুবক ভাইরা, আপনাদের যাদের মা বাবা পৃথিবীর জমিনের মধ্যে আছে রে বন্ধু, মা বাবাকে কোনোদিন দুঃখ দিবা না। প্রধান অতিথি আছে। মাশাআল্লাহ,
আমাদের আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরতুল আল্লামা মাওলানা কারি সৈয়দ আবুল কাশেম নুরী সাহেব কিবলা, উনি উপস্থিত হয়েছেন। আপনারা সবাই উচ্চ আওয়াজে একবার বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা হুজুর কিবলাকে পেয়ে খুশি না বেজার? আওয়াজ করে কোন খুশি না বেজার? কি জবানটা খরচ করতে কষ্ট হয় নাকি রে বাবা? আওয়াজ করে বলুন, আমরা খুশি না বেজার? এই মাহফিল হয় আমরা খুশি না বেজার? আপনারা জানেন এই মাহফিলটা জান্নাতের বাগান। যুদ্ধ এই মাহফিল 12টার পরে শেষ হয়ে যাবে, কিন্তু 40টা দিন আমার দয়াল আল্লাহর নিষ্পাপ রহমতের বেগুনা মাসুম ফেরেশতারা এই মাহফিলকে জিয়ারত করতে থাকবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। তো বলতে চাচ্ছিলাম, আমার যুবক ভাইরা, সমবয়সী বন্ধুরা, আমি আপনাদের হাতে ধরে পায়ে ধরে অনুরোধ করবো রে বাবা, আপনাদের যাদের মা আছে, আপনাদের যাদের বাবা আছে, এই বন্ধু, মাকে কষ্ট দেওয়া যাবে না, বাবাকে কষ্ট দেওয়া যাবে না। রাদিয়ার রব্বু রাদিয়াল ওয়ালিদাইন ওয়া সাকাতির রব্বু সাকাতিল ওয়ালিদাইন। আমার আল্লাহ ডাক দিয়া কই, আমার বন্ধু নবী ডাক দিয়া কই, দুনিয়ার মানুষেরা গো, আমার আল্লাহ তখন তোমাদের উপরে সন্তুষ্ট, তখন তোমাদের উপরে খুশি, যখন তোমাদের মা এবং তোমাদের বাবা তোমার উপরে খুশি। জুড়ে জুড়ে বলুন সুবহানাল্লাহ। এই দুনিয়ার মানুষ, তখন আমার আল্লাহ তোমাদের উপরে বেজার হইয়া যায় গো, যখন তোমাদের উপরে তোমার মা এবং তোমাদের বাবা বেজার হইয়া যায়। জুড়ে জুড়ে কোন নাউজুবিল্লাহ। বাবারা আমার, বন্ধুরা আমার, মাকে ভালোবাসবেন, মাকে মহব্বত করবেন, বাবাকে ভালোবাসবেন, বাবাকে মহব্বত করবেন, মা বাবার খেদমত করবেন। কারণ আপনি আজকে বাড়ির থেকে বাইরে হয়ে আসছেন, দেখেন বাড়ির মধ্যে আপনার মার ঘুম নাই, আপনার বাবার ঘুম নাই। আপনি বাড়িতে যাওয়ার আগ পর্যন্ত আপনার মা ঘরের দরজাটা কুইলা কুইলা আপনার জন্য অপেক্ষা করে। কথা বলুন না ঠিক না বেঠিক? এই বন্ধু, বাস্তব উদাহরণ, আমি যখন মাহফিল কইর রাত্রি 2টা, 2:30, 3টার দিকে বাড়িতে রওনা হই। বাড়িতে রওনা হওয়ার পরে ওইদিকে আমার জনম দুঃখী মা দরজাটা খুইলা হাতের মধ্যে তসবিহ নিয়া নিয়া লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করতেছে আর বলতেছে, আমার সন্তান কখন বাড়ির মধ্যে আসবে, আমার সন্তান কখন বাড়ির মধ্যে আসবে। বন্ধুরে, এইভাবে সকল মারই জন্য, সকল মার, সকল সন্তানের জন্য সকল মার ভালোবাসা সমান সমান। কথা বলুন না ঠিক না বেঠিক? তাই মাকে কষ্ট দেওয়া যাবে না, বাবাকে কষ্ট দেওয়া যাবে না। কারণ আপনার মা, আপনার বাবা এত কষ্ট করে লালন পালন করেছে। যদি ছোটবেলা আপনার মা আমাকে অথবা আপনাকে গোলার টিপ্পা মাইরা ফারাইতো, তাহলে আমরা বড় হইতে পারতাম? কথা কোন বড় হইতে পারতাম? যেই মা গোলার টিপ্পা মারিয়া না মারিয়া আমাদেরকে বড় করছে, আমাদেরকে বিয়া করে দিছে, আজকে সেই বউর কথায় আজকে আমরা মা বাবাকে ভালোবাসি না। কথা বলুন না ঠিক না বেঠিক? যদি মা আমাদেরকে মাইরা ফেলাইতো, তাহলে কপালের মধ্যে বউটা জুটলো না। কথা কোন না ঠিক না বেঠিক? কিন্তু না, মা না মাইরা আদর স্নেহ করে আপনাদেরকে মহব্বত করে ভালোবাসা বড় করেছে। আজকে আপনারা আমার যাদের মা নাই, বাবার, আমার বন্ধুরা, আমার প্রতিদিন একবার হলেও মা বাবার খবরের পাশের মধ্যে যাবেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া করবেন, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এইভাবে যদি আপনি আপনার মার জন্য, আপনি আপনার বাবার জন্য দোয়া করেন, খোদার কসম করি রে বলি বন্ধু, এই দোয়া করতে দেরি হবে, আপনার মা আপনার বাবার কবরটা জান্নাতের বাগান হইতে দেরি হবে না। আমি যেদিকে চাই আমার মাকে সারা অন্য কিছু দেখি না, মায়ের মতো না। আমি যেদিকে চাই আমার মাকে সারা অন্য কিছু দেখি না, মায়ের মতো না। হায় হায়, ছেলে যখন যায় বিদেশে, মায়ের নয়ন জলে বুকো বাসে গো,
ছেলে যখন যায় বিদেশে, মায়ের নয়ন জহলে বুকো ও বাসে গো, ওরে ছেলের মুখ দেখিলে মায়ের মনে কোনো দুঃখ থাকে না, মায়ের মতো না। আমি যেদিকে চাই মাকে সারা অন্য কিছু দেখি না, মায়ের মতো না। একটা জবান বন্ধ রাখবেন না। নবীজির মহব্বতে, ওলি আল্লাহর মহব্বতে, আল্লাহর মহব্বতে মা বাবার শ্রদ্ধা ভক্তি অন্তরের মধ্যে পয়দা করে আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরে বন্ধুরে আমার, সেই জন্য হাদিস শরীফের মধ্যে আমার দয়াল নবীজি মার কথা 3 বার আর বাবার কথা 1 বার বলেছেন। আপনারা বুঝতে পারছেন? কারণ আমি এমন একটা কঠিন সাবজেক্ট আমার হাতের মধ্যে তুলে নিলাম রে বন্ধু। কারণ আমি দেখতে পাচ্ছি আজকের সমাজের মধ্যে মা তার সন্তানকে যেইভাবে ভালোবাসে, বাবা তার সন্তানকে যেইভাবে ভালোবাসে, মহব্বত করে, কিন্তু তার সন্তান, তার পুত্র তার মাকে, তার বাবাকে সেইভাবে ভালোবাসে না। আমি ওই দিন এক জায়গার মধ্যে মাহফিলে গিয়েছিলাম, ওই মণিয়ন্দ যাওয়ার পরে একজন বুড়া লোক আমার হাতের মধ্যে 2টা কান্না আরম্ভ কইরা দিয়েছে। কান্না আরম্ভ কইরা ডাক দিয়া কই, হুজুর গো, আজকে একটু মা বাবার প্রতি সন্তানের খেদমত আলোচনা করবেন। আমি করলাম, বাবা তার কারণটা কি? কারণ আমি তো উনার মনের খবরটা বুঝা ফেলাইছি। উনার কান্নার মধ্যে আমি দেখতে পাচ্ছি সন্তানের যে একটা বিরহ হবে তা উনার অন্তরের মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলতেছে। তারপর আমি জিজ্ঞাসা করলাম, হুজুর তার কারণ কি? ওই সময় মুরব্বী বাবা ডাক দিয়া কই, হুজুর গো, তার কারণ হচ্ছে সন্তানেরা তো মা বাবা কি বেশি ভালোবাসে না, মা বাবার কথা অনুযায়ী চলাফেরা করে না। যদি আপনি একটু ওয়াজ করেন কোরআন হাদিসের মাধ্যমে, তাহলে আপনার ওয়াজের মাধ্যমে হতে পারে ওই সন্তানটা তার মা এবং বাবার কথা অনুযায়ী চলতে পারে। বাবার আমার, বন্ধুরা আমার, সেই জন্য আমি আজকের সাবজেক্টটা হাতে নিলাম। যুবক ভাইরা, আপনাদেরকে অনুরোধ করছি, জীবনে কোনোদিন মার অন্তরের মধ্যেই বাবার অন্তরের মধ্যে কষ্ট দিবেন না। কারণ মা বাবার অন্তরের মধ্যে যদি আপনি কষ্ট দেন, খোদার কসম করে বলি, আল্লাহর মসজিদ মাদ্রাসা মক্কা মদিনার ইমাম হইয়া ও আল্লাহর জান্নাতের মধ্যে আপনার আমার প্রবেশ করা হবে না। জোরে কোন নাউজুবিল্লাহ। আমার যুবক ভাইরা, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। কয় ওয়াক্ত নামাজ? আওয়াজ করে কোন কয় ওয়াক্ত নামাজ? জামাতের সাথে আদায় করার চেষ্টা করবেন। এবং প্রস্রাব পায়খানা করার পরে ডিলাক্লুস চিনেন? এই যে মাটি দিয়ে ডিলাক্লুস বানায়, ওইগুলা ব্যবহার করবেন। এখন তো আমরা ওইগুলা ইউজ করি না, ডিজিটাল যুগ, টিস্যু পেপার বাজারের মধ্যে কিনতে পাওয়া যায়, ওইগুলা ইউজ করবেন, পকেটের মধ্যে রাখবেন। আর যাদের টাকা পয়সা নাই কেনার মতো, আমি আপনাদেরকে একটা পরামর্শ শিখিয়ে দিচ্ছি, ওই মাটি ইউজ করবেন। কারণ ওই মাটিটা ইউজ করা হচ্ছে আসল সুন্নাত, ঠিক না ঠিক? ওই মাটিটা আমার রাসূল ইউজ করতেন। আর সর্বদা সত্য কথা বলিবেন, মিথ্যা কথা বলবেন না। কারণ এখন আমাদের মিথ্যা কথাকে একটু বাড়িয়ে দিয়েছে বর্তমানে এই মোবাইল ফোনটা। মিথ্যা কথার মাত্রাটা বর্তমানে 80% নিয়ে গেছে এই মোবাইল ফোনটা। কথা বলেন না, ঠিক না ঠিক? আমি আছি দুর্গাপুর, ভাইরে আমি এই মাত্র আখাউড়া আসছি, আসতে 5 মিনিট লাগবো। কথা বলুন না, ঠিক না ঠিক? এই ধরনের কথা বলা যাবে না, আওয়াজ করে এখন যাবে না। আপনি জানেন এই মিথ্যা কথা বলার জন্য আপনার কি হয়েছে? আপনার জন্য 7,500 বছরের জাহান্নামের আগুন ওয়াজিব হয়ে গেছে। এই ধরনের কথাবার্তা আপনাকে ত্যাগ করতে হবে। আর আমাদের ছোট ভাই বোন আছে না, ভাই বোনদেরকে সালাম, এই স্নেহ করবেন, মায়া করবেন, মমতা করবেন, আদর করবেন। আর আমাদের বয়সের যারা বাইরা মুরব্বী বাবাজিরা, তাদেরকে পাইলে আসসালামু আলাইকুম, বাবাজান আপনি কেমন আছেন, চাচা আপনি কেমন আছেন, দাদা ভাই আপনি কেমন আছেন, পারবেন না? এই সালামের বিনিময়ে যদিও
আপনার আমার অন্তরের মধ্যে শত্রুতা থাকে, এই সালাম দেওয়ার কারণে আমার আল্লাহ আপনার আমার অন্তর থেকে শত্রুতা দুশ্মনী দূর কইরা দেন। জুড়ে জুড়ে বলুন সুবহানাল্লাহ। দৈনিক 20 বার মরণের কথা স্মরণ করবেন। কয়বার? আওয়াজ করে রাখুন, কয়বার? আমার রাসূল বলছেন, যেদিন আপনি 20 বার মরণের কথা স্মরণ করলেন, সেদিন যদি আপনি মারা যান, তাইলে আপনার মৌতটা সাধারণ কোনো মৌত হবে না। আপনার মৌত অর্থাৎ আপনার ইন্তেকাল, আপনার মরণটা হবে শাহাদাতের মর্যাদা। জুড়ে জুড়ে কোন সুবহানাল্লাহ। তো পারবেন না? অবশ্যই। আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, আমাদের এই দুর্গাপুর মধ্যপাড়ার মধ্যে 2015 সালের প্রথম দিকে প্রতিষ্ঠিত হয়েছিল আল হুদা ইসলামী একাডেমি নামে একটা মাদ্রাসা। আপনারা চিনেন সবাই? আওয়াজ করে এখন চিনেন? এই মাদ্রাসার ফুলটা ফুটছে। কি ফুটছে? ফুল। আওয়াজ করে এখন কি ফুটছে? ফুল। ফুল ফুটছে। ফুটে ফুল সবার চোখের মধ্যে বাসে, কথা কোনটা ঠিক নেবে? ঠিক দেখবেন। আর যে ফুলটা মজ্জা যায়, সেই ফুলটা কিন্তু বেশি দিন গাছের মধ্যে থাকে না। যেই ফলটা পাইকে যায়, সেই ফলটাকে আর জাল দিয়েও আটকে রাখা যায় না, সে মাটির মধ্যে এমনিতেই পড়ে যায়। তো যে ফুলটা ফুটে, সেই ফুলের প্রতি সবার নজর থাকে। তো আমি আমার যুবক ভাইদেরকে, সমাবেশী বন্ধুদেরকে, মুরব্বী বাবাজিদেরকে এবং আমার পর্দার আড়াল থেকে পর্দা মিশে মা ও বোনদেরকে অনুরোধ করব, আপনারা সেই মাদ্রাসার প্রতি একটু খেয়াল রাখবেন। খেয়াল কিভাবে করবেন? টাকাও দেওয়ার দরকার নাই, পয়সাও দেওয়ার দরকার নাই। আমরা চাই আপনারা প্রতিদিন একবার পারেন না, প্রতি 2 দিন একবার পারেন না, সপ্তাহে একদিন অন্তত পক্ষে হলেও আমাদের আল হুদা ইসলামের অফিসটার মধ্যে 2-1 মিনিট বৈশা একটা চা খেয়ে আসবেন। পারবেন না? আওয়াজ করে পারবেন না? আর আপনাদের যাদের ছোট ছোট বাচ্চারা আছে, এই বাচ্চাগুলাকে আমাদের ওই মাদ্রাসার মধ্যে ভর্তি করাবেন। কারণ ওই কারণের মধ্যে অভিজ্ঞ শিক্ষক মন্ডলী দ্বারা সুশিক্ষায় শিক্ষিত করতে হলে যতটুকু সরঞ্জামের প্রয়োজন, যে সকল লেখাপড়ার প্রয়োজন, ওই সকল শিক্ষা আমাদের ওই আল হুদা ইসলামী একাডেমির মধ্যে দেওয়া হয়েছে। যেরকম সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, আমি আর লম্বা করতে চাচ্ছি না, যেহেতু আজানের সময় হয়ে গেছে। আমি যে সমস্ত কথাগুলো বললাম, আল্লাহ পাক যেন তো আজকের এই দুর্গাপুর মধ্যপাড়া আমার যুবক ভাইরা যে মাহফিলটা করেছে, আমার রনি ভাই এবং আমার কাউসার ভাই প্রতিদিন 2 থেকে 3 বার আমার অফিসের মধ্যে যায়, যাকে হুজুর মাহফিলটার জন্য আরো 30,000 টাকার প্রয়োজন। কত হাজার টাকার প্রয়োজন? আপনি একটু হাত করে আল্লাহর দরবারে দোয়া করবেন, যাতে মাহফিলটার আগে ওই টাকাগুলো আমাদের হাতের মধ্যে আসে। না হয় হুজুর মাহফিলটা করতে পারবো না। আমি ডাকে দিয়ে বললাম, রনি ভাই গো, এই কাউসার ভাই, চিন্তা করার দরকার নাই, চিন্তা করার দরকার নাই। এই মাহফিলটা হচ্ছে আমার দয়াল নবীজির জান্নাতের বাগান। হুজুরে জোরে কোন কার বাগান? আওয়াজ করে কোন কার বাগান এটা? আমার দয়াল নবীজির জান্নাতের বাগান। আমি ডাকে দিয়া বললাম, বাইরারি, চিন্তার করার কোনো দরকার নাই। আপনাদের যত টাকা বাকি থাকবে, সেই টাকাগুলো ওয়াজের আগের দিন হলেও আমার মদিনাওয়ালা নবী, কামলিওয়ালা নবী আপনার জন্য ব্যবস্থা কইরা দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। দলিল 10 পারার মধ্যে আমার আল্লাহ ইরশাদ করেন, ওয়ামা নাকামু আন আগনাহুমুল্লাহু ওয়া রাসূলু মিন ফাদলিহি। আমার আল্লাহ ডাক দিয়া কই, দুনিয়ার মানুষে গো, গরিব লোকদেরকে আমি আল্লাহ টাকাওয়ালা পয়সাওয়ালা বানাই, বড় লোক বানাই। শুধু আমি আল্লাহ বানাই না, একদল পাগল বান্দা, একদল পাগল আমার দয়াল নবীজির উম্মত নবীজির কাছে ছাবে। সেই জন্য আমার নবীজিকে আমি ক্ষমতা দিয়ে দিয়েছি, ওই আমার বন্ধু নবীও, আমার মদিনার কামলিওয়ালা নবীও নবীজির অনুগ্রহ থেকে গরিব লোকদেরকে, ফকির লোকদেরকে, মিসকিন লোকদেরকে টাকাওয়ালা পয়সাওয়ালা বানায়। কে বলতেছে? আল্লাহ বলতেছে, ওয়ামা নাকামু আন আগনাহুমুল্লাহু ওয়া রাসূলুহু মিন ফাদলিহি। আমার আল্লাহও ধনী বানায়, আবার আমার রাসূলও ধনী বানায়। তাই বলে রাসূলের কাছে চাওয়া যাইতো না? বরং রাসূলের কাছে চাওয়া যাবে। ইয়েস, কুরআন
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাহ ধনী বানায়, আমার রাসূলও ধনী বানায়। আমি বলছি ভাই চিন্তা করার কোনো দরকার নাই, আমার মদিনাওয়ালা নবী, কামলিওয়ালা নবী আপনার ওই টাকাটার ব্যবস্থা করে দিবেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই যে আমরা বসছি, এই মাহফিলটা আমার নবী দেখতেছে না? এই দেখতেছে না? আওয়াজ করে এখন দেখতেছে না? وَقُلْ اعْمَلُوا فَسَيَرَى اللَّهُ عَمَلَكُمْ وَرَسُولُهُ مِنْ فَضْلِهِ। আমরা যে সমস্ত আমল করি সেই সমস্ত আমল আমার আল্লাহ দেখে, আমার রসুল দেখে। আল্লাহ বলেন আমার যারা মুমিন বান্দা হয়েছে, আমার মুমিন বান্দারাও দেখে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ওয়া কুল ইয়ামালু ফাসায়ারাল্লাহু আমালাহু ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন। এখানে পীর হযরত কেল্লা শহীদ রহমাতুল্লাহ আলাইহি লুকায়িত আছেন, শায়িত আছেন। তিনি আমাদের মাহফিল দেখতেছেন না? এই আওয়াজ করে এখন দেখতেছেন না? যুদ্ধ তিনি রোজা পাকের মধ্যে শায়িত, কিন্তু আজকে আমাদের মাহফিল তিনি দেখতেছেন। কারণ আল্লাহ তো বলছেন ওয়াকুল ইয়ামালু ফাসারাল্লাহু আমালাহু ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন। আমি আল্লাহ দেখি, আমার রাসূল দেখে, আমার মুমিন বান্দারাও দেখে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। বাবার আমার, বন্ধুরা আমার, অল্প কিছুক্ষণ জিকির করুন, 2 মিনিট। আল্লাহ আল্লাহ আল্লাহ, জুড়ে আল্লাহ, জুড়ে আল্লাহ আল্লাহ আল্লাহ। মুর্শিদ যদি হইতি গলার মালা ও শামকালা, ওয়াহা মুর্শিদ যদি হইতি গলার মালা, ওয়াহা মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ, জুড়ে আল্লাহ 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 আল্লাহ। মুর্শিদ যদি হইতি গলার মালা, বাবা কে আল্লাহ তুমি যদি হইতি গলার মালা, মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহ। শিকায়ে यहाँ प्रेम हो केला कोई रोहिला लुकाया, वहाँ शिकम यहाँ प्रेम हो केला कोई रोहिला लुकाया। তোমার প্রেমে দইল পুইর অন্তর হইছে কালা, বাবা কে আল্লাহ তুমি যদি ওই তাহা গলার মালা, মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ। মুর্শিদ যদি হইতি গলার মালা ও শামকালা, তুমি যদি হইতি গলার মালা, মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ। তুমি যদি হইতা গলার মালা, বাবা কে আল্লাহ তুমি যদি হইতা গলার মালা, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি যে সমস্ত কথাগুলো বললাম, আল্লাহ যেন আমাদের সকলকে জেনে শুনে বুঝে আমল করার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। বাবা আমার, বন্ধুরা আমার কথার দ্বারা, ওয়াজের দ্বারা, বক্তব্যের দ্বারা যদি আপনারা কোনো কষ্ট পেয়ে থাকেন, আমি আপনাদের পায়ের অনুরোধ করছি আপনারা ক্ষমা করে দিবেন। আর সামনে আমার অনার্স 2য় বর্ষের পরীক্ষা আসতেছে, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। এরপর পরে আমার ফাজিলের পরীক্ষা আসতেছে, আপনারা সবাই আমার জন্য খাস করে দোয়া করবেন, যাতে আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষার মধ্যে ভালো একটা রেজাল্ট দান করে এবং হক্কানি রব্বানি সুন্নি আলেম হয়ে এই সুন্নিয়তের খেদমত করার তৌফিক দান করে, পাশাপাশি আমাদের আল হুদা ইসলামী একাডেমির খেদমত করার তৌফিক দান করে। সবাই বলুন আমিন। এবং আমি আমার সবার দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু।